বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শক, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা। আজকের দেশ বিদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। জুবিন গার্গের দুই পিএসওকে আজ কিছুক্ষণ আগে গ্রেপ্তার করেছে পুলিশ। নন্দেশ্বর বরা পরেশ বৈশ্যই জুবিনের পিএসও হিসাবে কাজ করতেন। আজ চতুর্থ দিনের মতো জেরার মুখোমুখি হয়েছিলেন দুইজনে। ইতিমধ্যে দুইজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হয়েছিল। অল্প কিছু সময়ের মধ্যেই দুজনকে আদালতে হাজির করা হবে। এবার কামপুরে চলবে প্রশাসনের উচ্ছেদ অভিযান। কামপুর বনাঞ্চলিক কার্যালয়ের অন্তর্গত লুটুমারি সংরক্ষিত বনাঞ্চলের দখল হয়ে যাওয়া জমিতে পরিচালিত হবে এই উচ্ছেদ অভিযান। অসম সরকারের পরিবেশ ও বন বিভাগ এর নগাঁও উপমণ্ডলীয় কার্যালয় উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছে। দখলদারদের 15 দিনের মধ্যে বনাঞ্চলের জমি খালি করার সময়সীমা নির্ধারণ করেছে প্রশাসন। আজ সকাল 10:30 অসম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন তৃতীয় শ্রেণীর পরীক্ষার ফল ঘোষণা করা হবে। মাননীয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে ঘোষণা করেছেন। পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে এই ফলাফল। সেবা অনলাইন org.assam.gov.in এ পাওয়া যাবে ফলাফল। রাজ্যের বিভিন্ন দপ্তরে খালি রয়েছে 7,600টি পদ। এর মধ্যে 4,055টি পদ স্নাতক উত্তীর্ণ পরীক্ষার্থীদের জন্য সংরক্ষিত। রাজ্যের প্রধান আঞ্চলিক রাজনৈতিক দল অসম গণ পরিষদের 41তম প্রতিষ্ঠা দিবস ডেকিয়া কলহিয়ার উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী 14 অক্টোবর এই দলের 41 বছরের গৌরবময় যাত্রা স্মরণে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে ডেকিয়া কলহিয়া বিধানসভা সমিতি কার্যালয়ে এক অনুষ্ঠান উদযাপন করবে। সমিতি জানিয়েছে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সমিতির সদস্য 23টি আঞ্চলিক সমিতি ছাড়াও মহিলা পরিষদ, কৃষক পরিষদ, শ্রম পরিষদ ও যুব পরিষদের কর্মকর্তা সহ আঞ্চলিকতাবাদী জনগণের উপস্থিতি ও সহযোগিতা আন্তরিকভাবে কামনা করা হয়েছে। ভারতে অবস্থিত আমেরিকার দূতাবাস থেকে আজ এক বিবৃতি জারি করেছে যে পাকিস্তানকে 2030 সালের মধ্যে নতুন সর্বাধুনিক আকাশ থেকে আকাশ অর্থাৎ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে আমেরিকায়। এই মর্মে যে খবর প্রচারিত হয়েছিল তার ভুল ধরিয়ে দিল আমেরিকা প্রশাসন। বিতর্কের মাঝে পূর্ব ঘোষণার নতুন ব্যাখ্যা দেওয়া হলো। আদৌ পাকিস্তানকে কোনো নতুন ক্ষেপণাস্ত্র দেওয়ার কথা বলা হয়নি। সংবাদ মাধ্যমে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল তা ভুল বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তানের বর্তমান ক্ষমতা বৃদ্ধির কোনো সম্ভাবনা চুক্তিতে আলোচিত হয়নি। মার্কিন দূতাবাসের এই বিবৃতি আপাতত পাকিস্তানের সামরিক চুক্তির সম্ভাবনায় জল ঢেলে দিল। জাপানে ইতিমধ্যে ইনফ্লুয়েঞ্জা রোগ ভয়ঙ্কর আকার ধারণ করেছে। রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ায় জাপান সরকার দেশ জুড়ে মহামারী ঘোষণা করেছে। খুব শীঘ্রই জাপানে লকডাউন ঘোষণার সম্ভাবনা দেখা দিয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই ভাইরাসটি অভূতপূর্ব গতিতে বিকশিত হচ্ছে এবং দ্রুত ছড়িয়ে পড়েছে। পুরো জাপান জুড়ে হাসপাতালের ওয়ার্ডগুলো রোগীতে পূর্ণ হয়ে যাওয়ায় দেশব্যাপী স্কুলগুলি বন্ধ রাখতে হচ্ছে। উল্লেখযোগ্য যে জাপানে ফ্লুর কারণে প্রায় প্রতি বছরই এমন পরিস্থিতি সৃষ্টি হয়, তবে এবছর নির্ধারিত সময়ের আগেই তা দেখা দিয়েছে। হোক্কাইডো হেলথ সায়েন্স ইউনিভার্সিটির অধ্যাপক ইয়োকো সুকুমুতে জানিয়েছেন, এবছর ফ্লুর মৌসুম প্রায় 5 সপ্তাহ আগেই শুরু হয়েছে। 3 অক্টোবর জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক সপ্তাহে 4,030 জনের ফ্লুর চিকিৎসার পর ইনফ্লুয়েঞ্জা মহামারী ঘোষণা করে, যা আগের সপ্তাহের তুলনায় 957 জন বেশি। বর্তমানে এই রোগের সংক্রমণ আরও বৃদ্ধি পাচ্ছে বলে জানা গেছে। আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।